আপনারা কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সর্বপ্রথম একটি কথা আমার আল্লাহকে বলতে চাই। আমি বাস্তব কোরআন থেকে বাংলা ব্যাখ্যা করে বলেই আজ জালেমের বাচ্চাগুলো আমাকে স্টেজে উঠতে দিচ্ছিল না। এই স্টেজে এত বড় বুকের পাটা, আমি যে জল ঢাকার সন্তান, এটা বললেও আমার মানে চেক দিতে পারি না। এখন আমাকে উঠতে দেবে না। কোন মুফাসসির কি বলে যে বিশেষ মুফাসসিরকে তুলে দেওয়া যাবে না? আমির হামজা ভাই কি বলেছেন? কথা বলেন, আর একটু জোরে বলেন। সবাইকে বলতে হবে, বলেন। কিন্তু একটা থার্ড গ্রুপ আজকের এই স্টেজে আমাকে বাধা দিয়েছে। আমি তো দেখা পাইলে আপনাদের লাগতো না। আমি তো আর 12টা থেকে 13টার গাড়ি দৌড়ে যেতাম। আমি তো আমার বাপের বেটা, আমি তো মার বেটা, আমি মুসলমানের সন্তান। জানোয়ারের বাচ্চা, কত বড় তোর স্পর্ধা! আমার সামনে এসে তুই আমাকে বাধা দিয়ে দেখ, তোর দাঁত একটা আমি রাখি নাকি? একটা দাঁত রাখবো না শয়তানের বাচ্চাদের। মাথা গরম করে বেটা। আজ বাংলাদেশের 15টা মুফাসসিরকে বাংলার জমিনে কথা বলতে দেবে না। এটা কি মগের মুল্লুক নাকি? এটা কি মগের মুল্লুক? এদেশের জনপ্রিয় মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাইদী সহকারে আজ তাদেরকে কারারুদ্ধ হতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ যে আমির হামজা ভাই এখানে এসেছেন, শয়তানের বাচ্চাগুলো তো শয়তানি করবে না, তার কোনো গ্যারান্টি আছে? কিসের কন্ট্রোল? পাবলিক এমনিই কন্ট্রোল হবে। কি বলেন আপনারা? এমনি আপনারা মুফাসসিরদেরকে কথা বলতে দিবেন, ভদ্রভাবে কথা বলবেন। এই মাহফিলের পরোয়া শ্রাবণ করে না। এটা আমি দাওয়াত চাই, আমি করি না। কিয়ামত পর্যন্ত আমি দাওয়াত চাই না। যেখানে কোরআনের আলোচনা করতে দেবে না শয়তানদের দাওয়াতের গোষ্ঠী কিলাই আমি। সম্মানিত বন্ধুগণ, আমি আমার মালিকের শুকরিয়া আদায় করি যে আজকে কথা বলতে দেবে না। এগুলো কি সহ্য হয়? কথা বলেন, এগুলো সহ্য হয়? আমাদের নীলফামারীতে এসে আমির হামজা ভাই অসম্মানিত হয়ে যা, এটা আমরা কেউ চাই? শয়তানের বাচ্চাগুলো ঠিকই চায়। কথা বলেন, কথা বলেন, ঠিকই চাই। গত পরশু দিন রাতে আব্দুল্লাহ আলামিন ভাই সহ আমি বান্দরবান এলাকায় প্রোগ্রাম করেছি। উনি দিনের বেলা ছিলেন, আমি রাতের বেলা ছিলাম। ওখান থেকে আসার পথে ভাই অ্যাক্সিডেন্ট করেছে। আমি ওখান থেকে আসার পরে জ্বর ধরেছে, আমাকে মাথা ব্যথা। এরপর আমাকে ফোন দিল, আমি আসলাম। আসার পরে এখান থেকে বলতেছে যে হুজুর, আমির হামজা ভাই বলেছেন উনি এখনই উঠবেন। আমার তো মনে হয় না যে উনি এই কথা বলতে পারে। বিশেষ মুফাসসির না হলে কি কন্ট্রোল করা যায়? আর প্রধান মুফাসসির এসেই তো আলোচনা করবেন। কথা বলেন ঠিক কিনা? পরিবেশ যদি বিশেষ মুফাসসিররা না করে তাহলে হয় ওদিকে উল্লাহ লাগে না। শেষ করে দেব, শেষ করে দেব না? এই বড় ভিটার মানুষের আমি বলে যেতে চাই, এই সমস্ত মাহফিল পরিষ্কার করে বলে দিতে যাচ্ছি যে মাহফিলে মুফাসসিরদেরকে নিয়ে লাঞ্ছিত অবহেলিত করবে, এই মাহফিল গুলো বন্ধ করে দেওয়া উচিত। থামেন, বসেন, বসেন। আপনি ওখানে বসেন, আপনাদের দরকার নেই, আপনারা বসেন। বসে পড়েন, বসে পড়েন। এটা মগের মুল্লুক নামিয়া কেছে মাইক ফিস কেড়ে নেবেন আপনি? কিসের আপনি ক্ষমতা দেখান আমাকে? কিসের ক্ষমতা আপনি আমাকে দেখান? আমি জয় ঢাকার সন্তান। আপনি বক্তব্য চালাই যান। বসেন বন্ধুগণ, আলোচনা চলবে, চলবে। বিশেষ মুফাসসিরের আলোচনা চলবে। শয়তানদের কবর দিতে বসছে, শয়তানের বাচ্চা।
বসেন। কি বলতে চান আপনি? আপনি মাথা গরম করতেছেন কেন? আপনি কি বলতে চাচ্ছেন? আমি তাফসীর করার জন্য এখানে মাথা এসেছি। গরম করার চেষ্টা করিয়েন না। আমি মাঠ গরম করার জন্য আসি নাই। আমার কথা আপনি সব শ্রোতা জানে জন ঢাকার যে আমি আশরাফুল ব্যাখ্যা করে আলোচনা করি। আমি মাঠ গরম করার কথা বলি, আমি মাঠ গরমের কথা বলি। আপনারা বসেন। ঠিক আছে, আমি চাই আলোচনা আর কোনোদিন এই বড় ভিটার মাটিতে আমি নেব না ইনশাআল্লাহ। বসেন। আপনারা বসেন, আপনারা বসেন। আপনাদেরও যে পাওয়ার আমারও 80টা আছে। আপনি কবার কাকে দেখান? আপনি পাওয়ার কাকে দেখাচ্ছেন? আচ্ছা সরি, আপনি পাওয়ার কাকে দেখাচ্ছেন? এই হাজার হাজার জনতা মনে রাখবে এরা আমাকে পাওয়ার দেখাচ্ছে। বসেন, বসেন। আপনারা ভদ্রভাবে আপনার কথা বলবেন আলেমদের সঙ্গে। বসেন, বসেন। আপনি বসেন, বসেন। আপনারা বসেন, বসেন, বসেন ভাইয়েরা। আমি আপনাদেরকে বিনীত অনুরোধের সাথে বলছি, বসেন, বসেন। আপনি মাথা গরম না করে সুন্দর আমি মাঠ গরম করার জন্য এখানে আসি। আলোচনাটা সুষ্ঠুভাবে চালান, সুষ্ঠুভাবে সবাইকে বসান। হ্যাঁ, সুষ্ঠুভাবে চালান। আমি তো সেটা ভাই আপনারা বসেন, আলোচনা চলবে। বসেন। আপনারা সবাই বসেন, এখন আলোচনা হবে। বসেন, বসেন, আলোচনা হবে এখন। একটি লোক দাঁড়িয়ে থাকবেন না, মাঠ ভরপুর হয়ে গেছে। আল্লাহর পাগলেরা কোরআন শোনার জন্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা আমির হামজা ভাইয়ের কণ্ঠে আপনারা তাফসীর শুনবেন, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শুনবেন। কোন শয়তানের বাচ্চা যদি বাধা দেয় ওদের দাঁত ভাঙা জবাব দিয়ে এখান থেকে বাড়িতে যাবেন। আপনারা বসেন, ইনশাআল্লাহ বসেন। ভাই আমি কন্ট্রোল করার জন্য যেটা করণীয় সেটা করতেছি। আপনারা বসেন, বসেন, বসেন। আপনারা যান, আমি কন্ট্রোল করছি। যান, বসেন, 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 বসেন। আরে ভাই, আমাকে যেভাবে কন্ট্রোল করা লাগে সেভাবে করতেছি, বোঝেন না কেন? আমি কন্ট্রোল করতেছি, কন্ট্রোল করতেছি। আমি বলতেছি যে পরিবেশটা নষ্ট করা যাবে না। বসেন, 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 এখানে বসেন। আপনারা বসে বলেন। আমি মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদের অনুরোধ করব, আপনারা বসে বলেন। আপনারা কোরআনের সমর্থক, আপনারা কোরআনের তাফসীর শুনতে নেবেন। আপনারা বিশৃঙ্খলা করবেন না, কারণ বিশৃঙ্খলা হত্যাস্ত জঘন্য, এই অনুরোধ কাজটা করবেন না। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে বসে বলেন। আশরাফুল ইসলাম আমি মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদের আপনারা বসে বলেন। আপনাদের অনুরোধ, আপনারা ইসলামের ধর্ম, আপনারা ইসলামকে বিশৃঙ্খলা করবেন না। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। প্লিজ আপনারা বসে পড়েন। আপনারা আরে ভাই, আমি কন্ট্রোল করতেছি, আপনারা বোঝেন না কেন? এটা বন্ধ করেছেন কেন? কে বাধা দিল, কে দেয় নাই, কাউ গাড়ি দেওয়ার দরকার নাই। আপনি ওরা পরে হবে। আচ্ছা, ইনশাআল্লাহ ঠিক আছে ভাইয়েরা, আপনারা বসেন, বসেন, বসেন। আপনারা বসেন, ইনশাআল্লাহ বসেন। কোরআনের পরিবেশ যেহেতু এটা, এখানে হইচই করা ঠিক হবে না। বসেন, আল্লাহর রাস্তায় বসে পড়েন। দু চারটা শয়তান থাকবে সব জায়গায়, ওটা কোনো ব্যাপার না। আরে ভাই, আপনারা যান তো,
সমস্যা নেই, আপনারা যান। সবাই বসে পড়েন, সবাই বসে পড়েন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। একটু বসে পড়েন, একটু জোরে সোরে জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইরা আপনারা বসে পড়েন, বসেন বসেন, আপনাদের অনুরোধ লাগে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু মনোযোগ সহকারে পড়েন লা ইলাহা। কেউ কথা বলেন না, সব ঠিক হয়ে যাবে, বসুন। লা ইলাহা, জোরে লা ইলাহা। তোরা ভয় দেখিয়ে করছ শাসন, এ জয় দেখিয়ে গেল। আমি সেই ভয়ের টুটি ধরব, টিপে করব তাদের লয়। এই আমরা ফাঁসি করে জানব হাসি, মৃত্যু জয়ের ফল। মোদের অস্থি দিয়ে চলবে তোদের বজ্র নল। আর একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? তোরা ভয় দেখে যে করছ শাসন, এ ভাই জয় দেখি যে নয়। সেই ভয়ের টুটি ধরব, টিপে করব তাদের লয়। মোরা ফাঁসি কেলা আবার বন্ধ হলো কেন? আপনি কথা বলেন। আর ভাই নাই তো। ভাই বন্ধ তো, দেখেন দেখেন, বসেন বসেন। ওইটা সাউন্ড সিস্টেমের ত্রুটি হয়েছিল, যার কারণে বন্ধ হয়ে গেছে। ভাই অনুরোধের সাথে বলতেছি বসেন, সবাই বসেন। আলোচনা হবে তো? আলোচনা হবে তো? সবাইকে বলতে হবে, হবে তো? আলহামদুলিল্লাহ, বসেন, সবাই বসেন। এই যে এদিকে আর এক লোক, আপনাদের যত দাওয়ানি ভাই এই বড় ভিটায়, মানে বড় নেতা, ছোট নেতা, হাফ নেতা, পাতি নেতা, কি নেতা নিলবেন? নেতার শেষ নাই। বসেন। আপনারা এত বড় একজন মুফাসসিরকে নিয়ে এসে এরকম যদি করেন, এটা হয় ভাই? আল্লাহর রাস্তায় বসে পড়েন, বসেন বসেন। ভাই আমি কথা বলতে যাচ্ছি, আপনারা ডিস্টার্ব করলেন। একটু জোরে সরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উত্তপ্ত ময়দানের ভিতরে সমাজে আজ কোরআন আছে, কোরআনের কোনো রূহ নেই, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কোরআনের বডি আছে, কিন্তু বাংলা ব্যাখ্যা করলে শয়তানের পুষ্টি মন খারাপ করে। আজ পৃথিবীতে কোরআন আছে, কিন্তু কোরআনের ব্যাখ্যা করতে দেয়া হয় না। কোরআনের সব কিছু আছে, কিন্তু কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা তৈরি হয়ে যাক, এটা আজ মানুষ করতে দেয় না। তামাম পৃথিবীর সকল নেতা, আদর্শবান ব্যক্তিত্ব যারা আছে, তাদের সকলের আদর্শ, সম্মান, ইজ্জত, সম্ভ্রম সব কিছুকে যদি এক পাল্লায় আনা হয়, বিশ্বনবীর পায়ের ধুলার সমান হবে না, কথা বলেন ঠিক না? সকল পৃথিবীর আলেম ওলামাদের সম্মান, ইজ্জত, সম্ভ্রমকে যদি এক পাল্লায় এনে দেওয়া যায়, একজন সাহাবীর পায়ের ধুলোর মতো মর্যাদা হবে না। তামাম পৃথিবীর সাধারণ মানুষগুলোর ইজ্জত, সম্মান, সম্ভ্রমকে যদি এক পাল্লায় এনে দেওয়া যায়,
একজন হক্কানি মুহাম্মাদি উম্মতি যদি আরেক পায়ে থাকে, তাহলে মুহাম্মাদি উম্মতির কোন মর্যাদার সামনে সাধারণ মানুষের মর্যাদার সমতুল্য হয় না। কথা বলেন ঠিকই না? সম্মানিত বন্ধুগণ, আমার ইচ্ছে ছিল যে প্রাণ খুলে এই স্টেজে আমি কথা বলবো, কিন্তু কে ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ আলোচনা আমি করব, ইনশাআল্লাহ করব। আমি কাউকে এগুলো ভয় করি না। আমার শরীরে আছে ডাকাতের রক্ত নিয়া, আমার শরীরে যেগুলো আছে আমি পরোয়া করার মতো পেলে আর আমি না। আমি গরম করতেছি না, সত্য কথা বলতেছি, আপনি ফের আবার গরম বলেন কেন? আমি বাস্তবমুখী লেকচার দিয়ে থাকি। শুনুন বন্ধুগণ, আমি আজ আপনাদের মাঝে কথা বলে যাব, হয়তোবা আর এ মাঠে আসতে পারবো কি পারবো না তার কোনো গ্যারান্টি নাই। আমি একটি কথাই আপনাদেরকে বলে যাব, সেটি হলো এই হক আর বাতিলের দ্বন্দ্ব পৃথিবীর প্রথম অধ্যায় থেকে আজ পর্যন্ত আছে, ভবিষ্যতে থাকবে কিনা? আর একটু জোরে বলেন, থাকবে কিনা? থাকবে। এই হক আর বাতিলের চিরন্তন দ্বন্দ্বে আপনার হকের পক্ষে কারা কারা দেখি লিল্লাহি তাকবীর, আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। যারা হক তারা আল্লাহ তাআলার সাহায্য পাবে। কার সাহায্য পাবে?